মা তোমার ঘুমটাটা খুলো। আসসালামু আলাইকুম। আরে আপনারা শান্ত হন তো, আপনারা ভয় কেন পাচ্ছেন? আমি আখি, আমাকে চিনতে পারছেন না? আমি আখি। আরে আরে আপনারা শান্ত হন, আপনারা এরকম উত্তেজিত হচ্ছেন কেন? ও আমার বোন আখি, আর ওর সাথেই তো তোমার বিয়ে ঠিক হয়েছে। এমন করছেন কেন আপনারা? হ্যাঁ, আপনার বোন মানে? আমাদেরকে যে ছবিটা পাঠানো হয়েছিল ফুলের মতো দেখতে, কত সুন্দর চেহারা, মনে হচ্ছিল নায়িকা ময়ূরী পূর্ণিমাদের মতো দেখতে। কিন্তু এটা তো দেখছি একদম জমকালো পেতনি। এটাকে আমি বিয়ে করবো নাকি? আমার ছেলে ঠিকই বলছে, এসব কুৎসিত মেয়েদের আমার ছেলেকে কখনো বিয়ে করাবো না। কারণ এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে। এইসব পুত্রবধূ নিয়ে যদি এলাকার লোকজন দেখে আমাকে ছিছি করবে, আর এর পেট থেকে যা কিছু হবে সব কিছু বৈশা কালা হবে। আমি এই বিয়ে করতে পারবো না। চল বাবা, চল চল। আপনারা একটু শান্ত হন, আগে বসেন। এই থামুন আপনারা, আপনারা কি শুরু করেছেন? আচ্ছা, কালো মানুষ কি মানুষ নয়? কালো মানুষেরও তো ভালো একটা মন থাকতে পারে। আপনারা যে এরকম শুরু করেছেন, আচ্ছা আপনারা কি চামড়া দেখেই মানুষকে বিচার করবেন? শুধু ফর্সা চামড়া হলেই কি সে ভালো হবে? আমি যে কালো, আমার মন তো ভালোও হতে পারে। আপনারা কি এটা বুঝতে পারছেন না যে কালো মানুষের না একটা মন থাকে? আপনারা যে এত ছোট করে কথা বলছেন কালো মানুষকে, আপনাদেরকে যদি আল্লাহ কালো বানাতো তাহলে কি করতেন? তাহলে কোথায় যেত আপনাদের এত অহংকার? আর তাছাড়া আমি কিন্তু অনেক গুণী, আমি কিন্তু সব কাজ করতে পারি ঘরের, রান্না থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সবই করতে পারি। আপনাদের সংসারে যদি আমি যাই না, আপনাদের সংসারে অনেক উন্নতিই হবে, অনেক ভালো হবে। এই দেখো তো, সব শোনো, প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তোমার কি গুণ আছে না আছে সেটা দেখে আমি কচু কাটা করবো নাকি? বাসায় তোমাকে নিয়ে যাব, আমি তো রাতের বেলা তোমাকে চোখেই দেখবো না, ভূত বলে চিল্লিয়ে উঠবো। তখন কি হবে? আমি ভয় পেয়ে যাবো, আমাকে কি পানি পড়া খাবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো না বাবা। আমার ছেলে ঠিকই বলেছে, তোমার মতো কুৎসিত আমাদের বংশের মধ্যে নাই। আর তোমাকে নিয়ে আমি ভেজাল বাজাবো? অবশ্যই না। এই চল, আরে যেটা বিয়ে করবো, চল। আরে আরে আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? আগে বসুন, মাথাটা ঠান্ডা করেন। আচ্ছা, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি, আগে নাস্তাটা খান, তারপর কথা হবে। ভাইয়া, আমার একটা কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। আর আপনারা একটু বসুন না, আমি একটু কথা বলে এক্ষুনি চলে আসছি। ঠিক আছে ভাই, দেখেন আপনি যেহেতু খাওয়া দাওয়ার কথা বললেন, যার জন্য আমরা বসলাম, তা না হলে এখানে বসতাম না। আর আপনার বোনের যে অবস্থা দেখলাম, আমি যদি আগে জানতাম এখানে আসতামই না। আরে চুপ করতো, খাওয়া দাওয়ার পর আর একটু দেখি। দেখো তো, আমার চেহারার সাথে ওনার বোনের চেহারা যায়। হ্যাঁ, আমি কোথায় শাকিব খানের মতো পেস্টিকে নিয়ে আসতে পারবো। আরে আখি, তুমি? আরে বাবা, আমি তো এমন মেয়ে চাইছিলাম, এত সুন্দর ফর্সা সুন্দর, আমি তো একেই দেখেছিলাম বাবা। মা, ঘটক সাহেব যে ছবিটা পাঠাইছিল ঠিক তোমার মতোই, তেমন কালা না। আর তোমারে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ছেলেদের তোমারই বিয়ে করাম। কিন্তু আমি রাজি না। আমি আমার বোনকে এমন কোনো বাড়িতে পাঠাতে পারবো না যেই বাড়ির মানুষগুলো মানুষের রূপ দেখে মানুষকে জাজ করে। আপনি কি মনে করেছেন আমি কিছুই বুঝিনি? কিছুক্ষণ আগে যখন আমার বোন কালো ছিল, তখন আমার বোনকে কত কথা শুনিয়েছিলেন মনে আছে? আর কিছুক্ষণ পরে যখন আমার বোন ফ্রেশ হয়ে আসছে, তখন আমার বোন অনেক সুন্দরী। আজ বাদে কাল যদি আমার বোনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ওর চেহারায় যদি কোনো স্পট পড়ে, ওকে তো আপনারা বাসা থেকে বের করে দেবেন। আমি এমন কোনো সম্পর্ক চাই না যারা মানুষের চেহারা দেখে মানুষকে জাজ করে। আখি, তুমি তেমন কিছু মনে করো না। আসলে ঘটনা হয়েছে কি, আমার বাবা এবং আমরা দুজনেই যখন তোমাকে দেখলাম, তুমি দেখতে খুবই কুৎসিত, যার জন্যই না বাবা বারবার না করছিল। আমারও তোমাকে পছন্দ হয়নি, কিন্তু হঠাৎ যখন দেখলাম ছবিতে যেমন দেখেছিলাম ঠিক তেমনই তোমার চেহারা, আমার তোমাকে খুব ভালো লেগেছে। দেখো আখি, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। বাবা, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেল। হ্যাঁ বাবা, অবশ্যই বিয়েতে আমি রাজি। কারণ তোমার মতো পুত্রবধূ আমার 10 এলাকা মধ্যে নাই। আমার ছেলের বিয়ে তোমার বিয়ে করাবো। দেখেছো ভাইয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম ছোট্ট একটা পরীক্ষা করে নি। যদি এই পরীক্ষাটা না করতাম না, তাহলে এদের আসল রূপ না সামনে আসতো না। বাবা, আমাদের ভুলটা সংশোধন করা যায় না? ভাইয়া, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমার বোন কি বলছে আপনারা শুনতে পাচ্ছেন না? আপনারা কি এখান থেকে সসম্মানে যাবেন, নাকি আমি আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব?
ঠিক আছে লিটু চল।